আজ আমরা কথা বলছি ডেভিড গগিন্স আর তার ওই বিখ্যাত বই কান্ট হার্ট মি নিয়ে। হ্যাঁ, বইটা তো দারুণ সাড়া ফেলেছে। ঠিক, এটা আসলে শুধু একটা বায়োগ্রাফি না, মানে এটা যেন একটা গাইড বুক। কিভাবে একদম কঠিন পরিস্থিতি থেকে উঠে আসা যায়, নিজের ভেতরের ওই দেয়ালগুলো ভাঙা যায়। একদম। আর আজকের আলোচনায় আমরা এটাই বোঝার চেষ্টা করব যে কিভাবে গগিন্স চরম কষ্ট, যন্ত্রণা এইসব নেগেটিভ জিনিসকে শক্তিতে পাল্টে ফেললেন। আর তিনি তো কোনো সিনেমার হিরো নন, একদম বাস্তব একজন মানুষ। হ্যাঁ, সেটাই সবচেয়ে বড় কথা। তো ডেভিড গগিন্স, প্রাক্তন নেভি সিল, আল্ট্রা এন্ডুরেন্স অ্যাথলিট, উফ, কি না করেছেন। হুম। ওনার বইটার মূল কথাটাই আমার খুব স্ট্রাইকিং লাগে। মানসিক দুর্বলতা ভেঙে ফেলো, নিজের ভেতরের আসল শক্তিটাকে জাগাও। গগিন্স একটা কথা বলেন না, যে ব্যথা মনের এমন এক গোপন দরজা খুলে দেয়। ঠিক, যা সর্বোচ্চ পারফরমেন্সের দিকে নিয়ে যায়। কিন্তু এই জায়গায় পৌঁছানোর পেছনের গল্পটা, ওনার অতীতটা, সেটা জানা খুব দরকার। হ্যাঁ, ওনার ছোটবেলার কথা। দেখুন, ওনার শৈশব কেটেছে ভয়াবহ পরিবেশে। পারিবারিক নির্যাতন ছিল, চরম দারিদ্র্য ছিল, বর্ণবাদের শিকার হয়েছেন। ভাবা যায়, রোজকার অপমান, কষ্ট। বাবা। আর এই কঠিন অভিজ্ঞতাগুলোই, বুঝলেন, পরে ওনার ওই ইস্পাত কঠিন মানসিকতার ভিত তৈরি করে দিয়েছে। এটা শুধু গল্প না, এটা বাস্তব, কঠিন বাস্তব। তার মানে এই কঠিন অতীতটাই ওনাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। কিন্তু কিভাবে, মানে ওই অবস্থা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তটা নিলেন কিভাবে? একটা পয়েন্ট এসে তিনি ঠিক করলেন যে না, এই জীবন চলবে না, বদলাতে হবে নিজেকে। আর তারপর সেই এক লম্বা জার্নি, ওজন কমানো, তারপর নেভি সিল ট্রেনিংয়ের জন্য তৈরি হওয়া। নেভি সিল ট্রেনিং তো এমনিতেই ভয়ঙ্কর কঠিন শোনা যায়। ভয়ঙ্কর কঠিন। আর তিনি তো একবার নয়, কয়েকবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু হাল ছাড়েননি। শেষ পর্যন্ত শুধু নেভি সিল না, আর্মি রেঞ্জার, এয়ারফোর্স ট্যাকটিক্যাল এয়ার কন্ট্রোলার, এই 3টে এলিট মিলিটারি ট্রেনিংই শেষ করেন। 3টে? হ্যাঁ, 3টে। এর যে কোনো একটা পাশ করাই তো অবিশ্বাস্য ব্যাপার। তিনি 3টেই করেছেন। এখান থেকেই ওনার মানসিকতাটা বোঝা যায়, তাই না? অবশ্যই, অবিশ্বাস্য। এরপর তো আল্ট্রা ম্যারাথন, পুল আপ রেকর্ড, মানে শারীরিক ক্ষমতার একদম শেষ সীমায় যাওয়া। হ্যাঁ, আর এই দর্শনটাই ওনার বইয়ের কয়েকটা ধারণার মধ্যে ফুটে ওঠে। যেমন ওই বিখ্যাত 40% রুল। 40% রুল? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। যখন মনে হয় আর পারছি না, তখনও নাকি। তখনও নাকি আমরা আমাদের ক্ষমতার মাত্র 40% ব্যবহার করেছি, মানে আরও 60% শক্তি বাকি। কিন্তু মন যখন বলে শেষ, তখন এই বাকি 60%-এ পৌঁছাবো কিভাবে? ওটাই তো সবচেয়ে কঠিন প্রশ্ন। এখানেই আসে ওনার আরেকটা দারুণ কনসেপ্ট, ক্যালেস্ট মাইন্ড, মানে কষ্ট সহিষ্ণু মন তৈরি করা। ক্যালেস্ট মাইন্ড মানে হাতে যেমন কড়া পড়ে, ঠিক ওই রকম। হাতে যেমন কাজ করতে করতে কড়া পড়ে, ব্যথা কম লাগে, মনকেও সেভাবে তৈরি করা। ইচ্ছেকৃতভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে কমফর্ট জোনের বাইরে গিয়ে মনকে এতটাই শক্ত করে ফেলা যে কষ্টটা আর আগের মতো গায়ে লাগে না। আচ্ছা, তার মানে ইচ্ছে করে চ্যালেঞ্জ নেওয়া, মনকে শক্ত বানানোর জন্য, ব্যায়াম করে মাসল বানানোর মতো আর কি, কিন্তু মনের জন্য। এক্স্যাক্টলি। আর একটা দারুণ টেকনিক আছে ওনার, অ্যাকাউন্টেবিলিটি মিরর। অ্যাকাউন্টেবিলিটি মিরর, আয়নার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করা, একদম সৎভাবে, আজ আমি আমার লক্ষ্যের জন্য কতটা লড়েছি, কোথায় ফাঁকি দিলাম, কেন? এটা নিজেকে বকাঝাকা করা না, বরং নিজের কাছে জবাবদিহি করা, ফোকাস থাকার একটা উপায়। দারুণ তো। ওনার কিছু কোটেশনও খুব পাওয়ারফুল, যেমন মোটিভেশন ইজ ক্র্যাপ, গেট ডিসিপ্লিনড। একদম। অনুপ্রেরণা তো আসে যায়, কিন্তু ডিসিপ্লিন বা শৃঙ্খলাটাই আসল। অথবা ওই যে সাফারিং ইকুয়ালস গ্রোথ, কষ্ট মানেই উন্নতি, সহজ রাস্তায় আরাম আছে কিন্তু অসাধারণ কিছু নেই, এটাই যেন বলতে চান বারবার। ঠিক তাই। আর এই বইটা আমার মনে হয় বিশেষ করে তাদের পড়া উচিত যারা নিজেদের মধ্যে শক্তি খুঁজে পাচ্ছেন না, বা হয়তো বারবার ব্যর্থ হচ্ছেন, ভাবছেন আমার দ্বারা আর হবে না। মূল শিক্ষাটা কিন্তু এটাই, আমরা যতটা ভাবি তার চেয়ে অনেক অনেক বেশি ক্ষমতা রাখি। শুধু সেই ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলার সাহস আর শৃঙ্খলাটা দরকার। তাহলে আজকের আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে ডেভিড গগিন্সের জীবন আর দর্শন আমাদের এটাই শেখায়, আসল ক্ষমতাটা লুকিয়ে আছে আমাদের কমফোর্ট জোনের ঠিক বাইরে।
এটা শুধু ইন্সপিরেশন নয়, বরং কষ্ট, ডিসিপ্লিন আর অসম্ভব পরিশ্রম দিয়ে নিজেকে নতুন করে গড়ার একটা বাস্তব পথ। একদম। আর শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই। একটু ভেবে দেখুন তো, যেটাকে নিজের লিমিটেশন বা সীমাবদ্ধতা ভাবছেন, সেটা কি আসলেই আপনার শেষ সীমা? নাকি ওটা মনের তৈরি করা ওই 40% বাধা? জীবনে যখন কষ্ট আসে, চ্যালেঞ্জ আসে, সেটাকে কিভাবে দেখেন? শুধু যন্ত্রণা হিসাবে? নাকি নিজেকে আরও শক্তিশালী করার একটা সুযোগ হিসাবে? গগিন্সের কথাটাই আবার বলি, আপনি যা ভাবেন তার চেয়েও অনেক বেশি আপনি করতে পারেন। শুধু সাহস করে চ্যালেঞ্জটা নিতে হবে।